কেউ পাশে থাকে না, চিরদিন কেউ কারো পাশে থাকতে পারে না। অনেকেই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও থাকে না। ছোটবেলায় বাবা আমার মাথায় হাত রেখে বলেছিল, তুই জীবনে যা হতে চাস বলিস, আমি তোর পাশে সব সময় আছি। 25 বছর পার হয়ে গেছে। বাবা আজ তারাতে দেশের বাসিন্দা, কথা দিয়েও পাশে থাকেনি, থাকতে পারেনি। আমি তখন ক্লাস 8। স্কুলের বাংলা দিদিমণি আমার লেখা দেখে বলেছিল, একদিন অনেক বড় লেখিকা হবি তুই, তোর লেখা ছাপা হবে দেখিস, তখন একটা বই কিন্তু ফ্রিতে চাই, তুই লিখে যা, আমি পাশে আছি, তোর কোনো বই লাগলে আমাকে বলবি, চিন্তা করিস না, আমি আছি, যা দরকার বলবি। কত বছর পার হয়ে গেল, বইও ছেপেছে, কিন্তু বাংলা দিদিমণিকে পাশে পাইনি। তার কথাটা কানে বাজে এখনো। সেই যে গেল, তারপর আর কোনো রকমে টিউশনি করে নিজের পড়াশোনাটা চালিয়েছি। তখন কবিতা সাহিত্য তখন আমার জন্য এসব বিলাসিতা। তাই সব কিছু শিখিয়ে তুলে দিন রাত পড়া আর পড়া। তখন আমি কলেজে। আমার অন্ধকার জীবন আলো করতে এক আমাবস্যার রাতে এলো দীপক। সেও পাশে থাকার অঙ্গীকার করেছিল। পূর্ণিমার চাঁদ আর প্রবাহিনী জাহ্নবীকে সাক্ষী করে হাতে হাত রেখে বলেছিল, যতই ঝড় আসুক আমরা একসাথে পাশাপাশি থাকব। কিন্তু সেও পাশে থাকেনি। তার বংশের আভিজাত্যের ঝড় থাকতে দেয়নি পাশে। সমস্ত প্রতিশ্রুতি ভেঙে কোনো এক পূর্ণিমা সন্ধ্যায় সানাইয়ের সুরের সাথে নতুন একজনের কাছে নিজেকে সমর্পণ করেছে। এখন সে অন্য কারো পাশে বেশ সুখেই আছে। আমার দুঃখ নেই তাতে। কারোর পাশে তো আছে, কারোর তো কাণ্ডারি হতে পেরেছে সে, আমি তাতেই খুশি। পাশে থাকতে চাইলেই তো আর পাশে থাকা হয় না। কেউ যে পাশে থাকবে তোমার, তার ভাগ্য নিয়েও তো জন্মাতে হয়, এটা এখন বুঝি। কোনোদিন কেউ পাশে থাকে না, প্রতিশ্রুতি দিয়েও থাকতে পারে না। তাই আমি পাশে থাকার প্রতিশ্রুতি থেকে বিরত থাকি। জানি চিরদিন কেউ পাশে থাকতে পারে না, পাশে থাকা হয় না, পাশে থাকা যায় না।